আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব মুন্না আঙ্কেল আর রানী আন্টির হলুদ নাইট, আর সাথে শেয়ার করব একটা লাকি গার্ল যে কিনা নিজের বাবা মার বিয়ে খেতে পারছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুন্না আঙ্কেল আর রানী আন্টির হলুদে আমরা কি কি করেছিলাম সবকিছুই। আমার লাস্ট ব্লগে আপনারা দেখেছেন যে আজকে আমরা নারায়ণগঞ্জ থেকে ঈশ্বরদী লম্বা একটা জার্নি করে এসেছি, আর আসার পরে একটা মিনিটের জন্য রেস্ট নেই। খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা রেডি হতে চলে এসেছি, কারণ এটা যেহেতু হলুদের প্রোগ্রাম আর এখানে হলুদের প্রোগ্রামটা একটু তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, তাই আমরা একটা মিনিটের জন্য রেস্ট করার কোনো সময় পাই নাই। আর জার্নি করার পর আমাদের চেহারার অবস্থা একদমই কাহিল, তাই এটাকে ঢাকার জন্য একটু মেকআপ করে নিলাম। আর এই তো আমরা রেডি হয়ে এখন বের হয়ে পড়লাম। এখন আমরা চলে আসলাম বিয়ের ভেন্যুতে। এখানে এসে তারপর সবার সাথে দেখা করলাম, আর নতুন বউ এখানে ফটোশুট করতেছিল, তো আমরা এটাই দাঁড়িয়ে দেখতেছিলাম। কিছুক্ষণ পর আস্তে আস্তে সব মানুষ আসা শুরু করলো, আর এদিকে মনে হয় হলুদের প্রোগ্রামটা একটু তাড়াতাড়ি শুরু হয়ে গেছিল। তারপর এদিকে মুন্না আঙ্কেলের এন্ট্রি হবে, আর আমরা সব মেয়েরা মিলে তাকে স্টেজে নিয়ে যাচ্ছিলাম। তারপর সব ছেলেরা মিলে আর্নি আন্টিকে স্টেজে নিয়ে গেল। তারপর এদিকে মুন্না আঙ্কেল আর রানী আন্টি একসাথে ডান্স করতেছিল, আর তাদেরকে দেখতে মাশাল্লাহ অনেক বেশি কিউট লাগতেছিল। আর তাদের আরো অনেক সুন্দর সুন্দর ডান্স ক্লিপ আমার কাছে আছে, ওগুলা ভিডিওর লাস্টে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে ক্ষীর খাওয়ানোর প্রোগ্রাম শুরু হবে, আর আমি যে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আমি একটা লাকি গার্ল আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে মারিয়াম। আর্নি আন্টির কোলে যে বাবুটা বসে আছে এটাই হচ্ছে আমাদের কিউট মারিয়াম, আর এটা ওরই বাবা মার বিয়ে। আর কয়জনই বা পারে নিজের বাবা মার বিয়ে খেতে। আসলে আন্টিদের বিয়ে আগেই হয়ে গেছিল, কিন্তু কোনো প্রোগ্রাম হয় নাই, তাই এখন নতুন করে আবার সবকিছু প্রোগ্রাম করে নিল। মুন্না আঙ্কেল আর রানী আন্টি মালয়েশিয়াতে থাকে, তাদের সাথে দীর্ঘ 6 বছর পরে আমাদের সামনাসামনি দেখা। আর মারিয়াম কিন্তু এই প্রথম বাংলাদেশে আসছে। তো এদিকে মারিয়াম আর মুন্না আঙ্কেল একসাথে ড্যান্স করতেছিল, আর মারিয়াম অনেক বেশি কান্নাকাটি করতেছিল যেহেতু সবাইকে চিনতে পারতেছিল না। তারপর আমরা সবাই একসাথে একটা সেলফি ভিডিও নিয়ে নিলাম, আর আমাদের সাথে কিন্তু হাসিবও গিয়েছিল। তো এখন হচ্ছে ক্ষীর খাওয়ানোর পালা। এখন সবাই একসাথে মুন্না আঙ্কেল আর রানী আন্টিকে ক্ষীর খাওয়াবে। তারপরে তো স্টেজে উঠে আমরা সবাই একসাথে কিছু ভিডিও আর ছবি তুলে নিলাম। আর হলুদের দিন এতগুলো ছবি তুলছি, কিন্তু একটা ছবিও ভালো আসে নাই। এদিকে দাঁড়িয়ে যে ছবিটা তুলছিলাম ওইটাই মেবি শুধু সুন্দর হয়েছিল। এর মাঝে সবাই একসাথে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, আর লাস্টে ছিল সব ড্যান্স প্রোগ্রামগুলা। আর এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা ক্লিপ, যেদিকে মুন্না আঙ্কেল আর রানী আন্টি একসাথে ডান্স করতেছিল একা, আর তাদেরকে দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই, আমরা হোটেলে চলে গেছিলাম যেহেতু সারাদিন জার্নি করছি, অনেক বেশি টায়ার্ড। সো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি সবার অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ব্লগটা দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।